তুমি একবার কথাবার্তা বলো। কিন্তু আমেনা গো বাবা কথা বলে না। খালা আম্মুকে ডেকে বলে, খালা আম্মু শুধু আমার মাকে একবার উঠাও খালা, আমি মায়ের সঙ্গে একটা জনমের কথা বলবো গো খালা, আমি মায়ের সঙ্গে একটা কথা বলবো। বলে বেটা মোগম্বর তোমার মা কোনো দিন ডাকবে না, তোমার মা কোনো দিন কথা বলবে না। নবী আবার 6 বছরের বাচ্চা গো, 6 বছরের শিশু নবী আবার মায়ের হাত করা ধরে ধরে কান্না করতেছে। মা ও আমার মায়েরা গো। দাসী উম্মে আইমান বলে, ভাট আমার মুহাম্মদ, ওগো ভাতিজা মুহাম্মদ তোমার মাকে এখানে কাপন দাপন করে দাও। 6 বছরের নবী আবার মায়ের জন্য রে বাবা গো কাফনের ব্যবস্থা করলেন। কাফনের ব্যবস্থা করে নবী আমার মাকে দাফন দিয়ে যেন নিজের দেশে যাবে। খালা আম্মুকে জড়িয়ে জড়িয়ে ধরে বলে, খালা আমি যখন এখানে এসেছিলাম খালা আমার দাদু কত কান্না করছিল খালা, এখন আমার দাদুকে কি জবাব দেব? বাবা বলে, বেটা আর কান্দিও না রে বেটা, কান্দিও না। একদিন সকলকে মৃত্যু সাজ জাগতে হবে, একদিন সকলকে মৃত্যু বরণ করতে হবে রে বেটা। তোমার মা দুনিয়াতে বেঁচে নাই রে লাল, তুমি এখন কাকে মা মা ডাকবা, কাকে মা মা বলবা? মামা বলো না, মা গো মা বলো না, মামা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না। যেমন নবীকে নিয়ে মা গালেমা তুসাদিয়া নিয়ে চলে গেলেন মক্কাতে। মা হালিমা নিয়ে এসেছিলেন ছোট্ট বাচ্চা 6 বছরের নবীকে। মা হালিমা মক্কাতে নিয়ে চলে গেল। মক্কাতে যেমন নিয়ে গেছে মা আমেনাকে দেখতে পেলেন হালিমা। মা আমেনাকে হালিমা ডাক দিয়া বলে, ও গো বোন আমেনা, ওরে বোন আমেনা শোনো, তোমাকে একটা কথা বলি রে বোন আমেনা। বলল, বোন রে কি এমন কথা বলবা বলো? বলে, বোন আমেনা এবার তুমি তোমার সন্তানটাকে নিয়ে নাও, এবার তুমি তোমার ছেলেটাকে নিয়ে নাও। ও গো হালিমা কিসের জন্য বলো? আপনি দিলেন 500 টাকা? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সালাত। ইয়া রাসূলুল্লাহ দিয়েছেন দাদি আমার, ব্রাদার মুসলমান। আর কিছুক্ষণ রে মা মা হালিমা তুসাদিয়া নবীকে দিয়েছেন রে মা। জীবনীটা মনোযোগ দিয়ে শুনেন, কোথা থেকে ছেড়েছিলাম এবং কোথায় নিয়ে যাচ্ছেন, এমনকি কি করছেন। ধারাবাহিক জীবনী বলে যায়, 7 দিনের জীবনী 4 দিনে শেষ করতেছি। বলল, মা গো আমি তাইফ নগর থেকে চলে এলাম গো মা, এবার আপনার কাছে আমি থাকবো। মা হালিমা তুসাদিয়া আমিনার কাছে মুহাম্মদকে দিয়ে তাইফ নগরে চলে গেলেন। একদিন বিশ্ব রাসূল আমার মা আম্মা জানকে আমিনাকে বলে, আম্মা গো, ও গো আম্মা জান, আমি যখন তাইফে ছিলাম গো আম্মা জান, আমার দুধ ভাই মাসউদের সঙ্গে আমরা খেলাধুলা করতেছিলাম মা গো। ও গো মা বলো গো মা, এখানে কি আমি কারোর সঙ্গে খেলাধুলা করতে পারবো না? ও গো বাবা, মক্কা নগরেতে গো বাবা আমার একটা খেলার ময়দান রয়েছে। জীবনীটা শোনো, এই চিল্লাচিল্লি করিও না। মক্কা নগরে গো বাবা একটা খেলার মাঠ ছিল। সুবহানাল্লাহ,
মাশাআল্লাহ 500 দিয়েছেন দাদি আমার 500 টাকা দিয়েছে দান নারে তাকবীর আল্লাহু আকবার টুক টুক করে আসুন বুঝে লিয়েছে আজমির বেটা আজকে স্টেজে নেমেছে পাগলা হয়েই নেমেছে পাগলা হয়ে যাবে ও আমার বাবা সোনা মানিকেরা শুনো রে মক্কা নগরে একটা যে খেলার মাঠ ছিল মক্কা নগরের ছেলেগুলো সেই খেলার মাঠগুলোতে খেলাধুলা করতে যেতেন নবী মুস্তাফা আমার মা আমেনার কাছ থেকে বলে আম্মা জান আমিও সেই ময়দানে খেলাধুলা করতে যাব বললো যাও রে বেটা যাও কিন্তু বেটা রে বিকালে যাবা বেটা গো সন্ধ্যা বেলা তুমি নিজে চলে এসো রে বেটা নবী আমার 6 মাসের শিশু নাবে এবার দেখো রে বাবা নবী মুস্তাফা আমার ময়দানে গেল শত শত ছেলেরা মাঠে ময়দানে খেলাধুলা করে মক্কার ছেলেরা ছোট ছোট বাচ্চারা মাঠে ময়দানে খেলাধুলা করে যেমনই সন্ধ্যা লেগেছে গো বাবা সেই ছেলেগুলোর বাবা মক্কার লোকেরা সেই ছেলেগুলোকে আনতে চলে যায় ছোট ছোট বাচ্চারা যে ময়দানে খেলা করতেছিল সেই ছেলেগুলোকে তার বাবারা এসে সন্ধ্যা বেলা নিয়ে যায় সব ছেলেগুলোকে এক এক করে নিয়ে চলে যায় কিন্তু বাবা গো আমার দয়ার নবী মায়ার নবী গো রহমাতুল লিল আলামিন নবী আমার ময়দানে আসেন নবী আমার চিন্তা ভাবনা করতেছে আল্লাহ গো আমার পাশের বন্ধুগুলোকে আমার সাথীগুলোকে তার বাবারা নিয়ে চলে যায় গো নবী নবী জানো কান্না করে কিন্তু আল্লাহ গো পাড়া পড়োশি ছেলেগুলো সকলকে নিয়ে চলে গেল কিন্তু আমার বাবা কি নাই আমার বাবা কখন আসবে আমার বাবা এসে আমাকে কখন নিয়ে যাবে রাত্রিটা তো ঘনিয়ে এলো রাত্রিটা তো লেগে গেল নবী মুস্তাফা আমার বাবার জন্য আশা করে বসে আছে ময়দানে কখন আমার আব্বা এসে আমাকে মুহাম্মদ বলবে কখন আমার আব্বা এসে আমাকে কোলে তুলে দুই গালে দুটা চুমা দিয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে নবী মুস্তাফা আমার আফসোস করে বসে আছে কিন্তু বাবা রে সমস্ত লোকেরা চলে যায় একটাও লোক ময়দানে না নবী আমার কান্দে সন্ধ্যা বেলা হয়ে গেল একটা পাড়া পড়শির লোক সুবহানাল্লাহ ছোট্ট বাচ্চা 50 টাকা দিয়েছেন একটা পাড়া পড়শির লোক এসে বলে ছোট্ট বাচ্চা বলো রে ও গো ছোট্ট বাচ্চা বলো গো সকলের বাবারা এসে ছেলেগুলোকে নিয়ে চলে যায় তুমি কিসের জন্য এখানে ময়দানে আছো বলে চাচা যাও আমি আমার বাবার আসার জন্য বসে আছি আমার বাবা কখন আসবে গো আমার বাবা আমাকে কখন নেবে আমার আব্বা জান আমাকে কখন নিয়ে বাড়ি যাবে সেই লোকটা বলে তুমি কি আমেনার বেটা বলে হ্যাঁ হ্যাঁ আমেনার বেটা বলে ওরে শিশু বাচ্চা রে ওরে ছোট্ট বাচ্চা তোমাকে কি কথা বলবো বলে কেন কেন গো বলে ও গো বাচ্চা শোনো তুমি যার জন্য এখানে বসে রয়েছো রে যার আশা তুমি করতেছো রে সে যেন আর দুনিয়া থেকে বেঁচে নাই তোমার বাবা নাই রে তোমার বাবা নাই রে মুহাম্মদ তোমার বাবা ব্যবসাতে যে মারা গেছে কথা গো সুবহানাল্লাহ মাশাআল্লাহ
শ্বশুর শাশুড়ি নামে দেখছেন সুবহানাল্লাহ শ্বশুর শাশুড়িকে কত ভালোবাসে শ্বশুর শাশুড়ির জন্য 500 টাকা দিয়েছেন এরকম ভালোবাসা দরকার বলল শোনো শোনো গো মুহাম্মদ তোমার আব্বা জান ব্যবসাতে যে মারা গেছে আমার নবী এই কথা যেমনই শুনেছে আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে হায় রে নবীর চোখের পানি নবী মুস্তাফা আমার বাবা হারা গো নবীর বাবা দুনিয়াতে বেঁচে নাই নবী দুনিয়াতে এসে বাবাকে দেখতে পাই নাই নবী মুস্তাফা আমার বলে চাচা একবার আমার বাড়িতে চলেন চাচা বলে চলো চলো রে ভাতিজা নবীকে নিয়ে মা আমেনার কাছে হাজির হয়েছে মা আমেনার কাছে যেমনই গেছে বলে আম্মা জান গো পাড়া পড়শি ছেলেরাকে তার বাবা নিয়ে যায় আম্মা আমার কি বাবা বেঁচে নাই আমার কি বাবা দুনিয়াতে বেঁচে নাই মা আমেনা দুই চোখের পানি জমিনে ফেলে ফেলে ডুকরে ডুকরে কান্দে আমেনা চোখের পানি যেন জমিনে পড়ে যায় নবী আমার জিজ্ঞেস করে আম্মা কিসের জন্য আপনি কাঁদতেছেন গো আম্মা আপনি কিসের জন্য চোখের পানি খানা পেলেন বলে বেটা রে তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই বেটা গো তোমার বাবা ইন্তিকাল হয়ে গেছে তুমি যখন পেটে ছিলা তোমার বাবা ব্যবসাতে যে মারা গেছে বাবা গো আবার সোনা মানিকেরা রে নবী মুস্তাফা মা জানের কোলে ধরে নিল মা জানের বুকখানা ধরে ধরে নবী আবার কাঁদতে লাগলো ও গো আম্মা জান পাড়া পড়শির লোকেরা যে আমাকে এতিম বলে ডাকবে গ্রামের লোকেরা যে আমাকে এতিম বলে ডাকবে ও গো আম্মা জান বলেন আমার বাবা কোথায় মারা গেছে আমার নবী মুস্তাফার মা বলে মুহাম্মদ শুনো রে তোমার বাবা মুলকে সামনে মারা গেছে বলে মা পাড়া পড়শি ছেলেরা বাবার কোলে চড়ে মা আমি কি চড়তে পাবো না মা আমার কি মনে আশা নাই আমিও তো একবার বাবার কোলে চাপি গো মা আমিও তো একবার বাবার কোলে উঠি গো মা আমারও বড় মনটা চাই আমারও বড় মনে আশা চাই আমিও জানো বাবার কোলে উঠি বলে মা আমার বাবা কোথায় আছে মা বলে তোমার বাবা মুলকে সামনে যে ইন্তিকাল হয়ে গেছে রে বেটা বললো মা গো আমার বাবা ইন্তিকাল হয়ে গেছে কিন্তু আমি তো আমার বাবাকে দেখতে পাবো না মা কিন্তু বাবার কবরটা তো দেখতে পাবো মা আমি শুধু একবার বাবার কবরটা জিয়ারত করতে যাব আমি শুধু একবার বাবার কবরটা দেখতে যাব মা আমেনা বলে বেটা ও বেটা মুহাম্মদ তুমি কান্দিও না রে বেটা আমি যে যাব তোমার সঙ্গে রে বেটা কিন্তু তোমার দাদু আব্দুল মুত্তালিবকে বলতে হবে কেন যে আমাদের মালিক তোমার দাদু আব্দুল মুত্তালিব তুমি সঙ্গে সঙ্গে তোমার দাদুর কাছে যাও দাদুর কাছে যেয়ে বলো দাদু আমিও যাব দাদু আমাকে যেতে দেন দাদু আমি আমার বাবার কবর দেখতে যাব বেরাদার মুসলমান আমার সোনা মানিকেরা একজন ভাই আমার 500 একজন মা আবার 20 টাকা দিয়েছেন তাই যে মনে উদ্দেশ্য দিয়েছে দেন পূর্ণ করো পাক সুবহান বাবা গো আমার নবী মুস্তাফা আমার টুক 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 করে আব্দুল মুত্তালিব নিজের দাদুর কাছে গেলেন দাদুর কাছে যে নবী মুস্তাফা আবার দুই চোখের পানি ফেললে আব্দুল মুত্তালিব বলে পিতা নাতি ভাই তুমি কিসের জন্য কাঁদো রে তোমার চোখে কিসের জন্য জল রে নাতি ভাই বলে দাদু পাড়া পড়শির লোকেরা তার ছেলেরাকে আদর করে দাদু আমি কি আমার বাবার কোলে আদর পাবো না আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ফেলে বলে না রে পোতা বলে দাদু গো আমার বাবা যেখানে মারা গেছেন দাদু গো আমি সেখানে একবার যাব বলে পোতা সেই রাস্তাটা ভালো না রে পোতা সেই রাস্তাতে তুমি যেও না বলে দাদু জান শুধু আমি একবার বাবা জানের কবরটা জিয়ারত করব শুধু আমি একবার বাবা জানকে দেখতে চাই এই ব্রাদার মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ কমিটির ভাইরা, আপনি একটু সরেন, আমি ঠিক আপনি একটু সরেন। আব্বা গো শুনে একটু সাইড দাও। কমিটির ভাইরা, কমিটি সরো না, একটু সরো। আব্বা আব্বা গো এদিকে দেখান তো, ও আব্বা এদিকে শুনেন, একটু উঠে আসেন তো আব্বা, একটু উঠে আসেন তো একটু আসেন আব্বা, উঠে চলে আসেন দাদু, উঠে চলে আসেন তো আব্বা। আপনারা আমার বাপের বয়সের, আপনারা আমার দাদুর বয়সের, আপনারা আমার দাদার বয়সের। ব্রাদার মুসলমান, কে দিলে রে? তুমি দিলে 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখো 100 টাকা দিয়েছে দান, যেমন উদ্দেশ্য দিয়েছে দান। দেখো তো প্যার সে কথা বললে আপনার মনে শুনবে। আব্বার আগে যদি বলি যে ওখান থেকে এখানে এসে এখানেও চলে আসবে। ব্রাদার মুসলমান আমার সোনামানিকেরা রে, এবার মনোযোগ দিয়ে শুনো রে বাবা। এ যুবক ভাই, ছোট সোনামণি, তোমরা একটু চুপ করো দাদু, একটু চুপ করো ভাই আমার, তোমরা আমার ভাতিজার বয়সের, ভাইয়ের বয়সের। শুনেন গো বাবা আমার। বললেন দাদু গো আমার, আমি শুধু আমার বাবার কবরটা দেখতে যাব দাদু, আপনি শুধু আমাকে একবার আদেশ দেন দাদু। বলে বেটা পোতা মোহাম্মদ, তোমার বাবা ব্যবসাতে যখন যাবে রে পোতা, তখন তোমার বাবা আমার কাছে কাগজে মিনতি করেছিল, তোমার বাবাকে যেতে বারণ করেছিলাম। তোমার বাবা জননী চলে গেছে, তোমার বাবা ফিরে আসেনি রে পোতা। আমার সেই দুঃখটা এখনো মনে আছে রে, সেই কষ্টটা আমারও এখনো মনে আছে। ওরে মোহাম্মদ দাদু রে, ওরে পোতা মোহাম্মদ সোনা, তুমি যে এখন যেতে চাইছো রে। কে দিলে? একজন দিল 1000 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন মা জননী, যা হোক এই ব্রাদার মুসলমান, তোমরা এবার চুপচাপ থাকো। বলে শুনো গো, ও গো পোতা রে, তোমার বাবা আমাকে ফাঁকি দিয়েছে রে। তোমার বাবা আসেনি বলে আমার কলিজাটা কেমন করেছে রে। তোমার বাবা আসেনি বলে আমার দিলটা ধকবক করে। ওরে পোতা মোহাম্মদ, তুমি যদি এখন চলে যাও, আবার যদি তুমি না আসো রে পোতা, আমি কাকে নিয়ে থাকবো? বলে দাদু গো, ও গো দাদু, আমি একাই যাব না গো দাদু। বলে তোমার সঙ্গে কে যাবে বলো? বলে দাদু গো, আমার সঙ্গে যাবে আমার আম্মা জাহান আমেনা। কে যাবে? আম্মা জান আমেনা। বলল পোতারে, তোমার আম্মা জান আমেনাও তো অনেক কান্না করতেছিল রে পোতা। তোমার আম্মা যদি না ফিরে আসে, আমি কাকে বেটি বলে ডাকবো? আমি কাকে বৌমা বলে ডাকবো? বলে দাদু গো, আমরা কে একবার ছুটি দেন, আমরা শুধু একবার বাবার কবরটা জিয়ারত করে আসবো। নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব বলে, যাও রে পোতা যাও, তোমার আম্মা জানকে ডাকো। মা আমেনা শ্বশুর আব্বার কাছে এসে বলে, আব্বা গো, আপনার পোতা যখন তার বাবার কবর জিয়ারত করতে যাবে, ও গো শ্বশুর আব্বা, আমাকে 10-15 দিনের ছুটি দেন। বলে কেন রে বৌমা আমেনা, কিসের জন্য তুমি ছুটি খানা নেবে? বলে আব্বা জানো গো, আমার বাবার বাড়ি হলো সোনার মদিনা গো বাবা, আমি শুধু একবার বাবার দেশখানা যাব, একবার আমি নানা নানি দেশখানা যাব, একবার আমার ভাইয়ের দেশখানা যাব বাবা, আমারও অনেক মন চাই বাবা গো,
আমি একবার মদিনাতে যাই। মা আমেনা গো বাবা ছুটি নিয়ে নিলেন গো, একটা উটনিকে সাজালেন গো বাবা। যেমনই উটনিকে সাজিয়াছে বলে আমেনা আমি তোমাকে একাই পাঠাবো না রে মা আমেনা। কেন আমার দিলটা ধকধক ধকধক করে। ও গো মোহাম্মদ আমি তোমাকে একাই পাঠাবো না রে মোহাম্মদ। বলে কাকে পাঠাবেন গো? বলেন বলেন আব্বা। বলে ও গো আমেনা শুনো গো, তোমরা মা বেটা যদি যাও তাহলে আমাদের মনটা কেমন কেমন করতেছে। ও গো বৌমা তোমার সঙ্গে উম্মে আইমান আমাদের দাসী যাবে, উম্মে আইমানকে নিয়ে যাও। উম্মে আইমানকে নবী মুস্তাফার দাদু আব্দুল মুত্তালিব ডাকলেন, কোথায় আছো উম্মে আইমান? তাড়াতাড়ি করে এসো রে উম্মে আইমান। উম্মে আইমান এসে বলে আব্বা হুজুর কি বলতে বলেন বলেন। বলে উম্মে আইমান শোনো গো, আমার পোতা মোহাম্মদ তার বাবার কবরখানা জিয়ারত করতে যাবে। মা আমেনা তার বাবার দেশখানা যাবে। ও গো উম্মে আইমান তুমি এদের সঙ্গে থাকিও রে, তুমি দেখভাল করিও রে। উম্মে আইমান বলে ঠিক আছে বাবা আমি চলে যাব। বাবা গো জীবনীটা মন দিয়া শোনো। উম্মে আইমান কে নিয়ে মা আমেনা গো যেমনই রাস্তা পাড়ি দিতেছে, যেমনই রাস্তা চলতেছে গো বাবা, নবী মুস্তাফার মা আমেনা আর বাবার কবরের কাছে গেলেন না গো। নবী মুস্তাফার নানা নানের বাড়ি মদিনাতে মা আমেনা চলে গেলেন। মা আমেনা নিজের বেটাকে বলে বেটা মোহাম্মদ শোনো শোনো বেটা, তোমার নানা নানির বাড়ি একবার ঘুরে আসি, 15টা দিন থাকবো। যাওয়ার পথে তোমার বাবার কবরটা জিয়ারত করব। নবী আমার নানা নানির বাড়ি গেলেন রে। মা আমেনা 5-6 দিন থেকে গেলেন এবং কি বাবা 15 দিন যেমনই থেকে গেলেন। মা আমেনা চিন্তা ভাবনায় পড়ে গেছে, এখন যদি আমি এখানে বেশি দিন থেকে যাই আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে যাবে। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা 200 টাকা দিয়েছে দান। মা আমেনা বলে আমি আমার শ্বশুর আব্বাকে কি জবাব দেব? আমি এখানে যে 15 দিন থেকে যাচ্ছি কি জবাব দেব? বলে বেটা মুহাম্মদ এবার জীবনীটা শোনো রে বাবা, মনটা ভরে যাবে। মা আমেনা নিজের বেটাকে নিয়ে গো মা দেখো দেখো বাবার কবর দেখাতে যে কি গবে রে বাবা আমার। মা আমেনা নিজের মক্কার পথে রওনা হলো। আসার পথে 500 টাকা দিয়েছেন মা আমার, পূর্ণ করো পাক সুবহানাল্লাহ। একটু 2টা মিনিট থামেন, আমি নিজে চেয়ে নিচ্ছি। মা আমেনা আসার পথে গো বাবা গো বললো বেটা শোনো শোনো রে বেটা, চলো চলো বাড়িতে চলো, না হলে তোমার দাদু আব্দুল মুত্তালিব কান্না করবে, চিন্তা ভাবনায় পড়ে যাবে। বাবা গো আমার সোনা মানিকেরা গো আমার কলিজার টুকরা বাবা এবার মনোযোগ দিয়ে শোনো। মা আমেনা নিজের বেটাকে বলে বেটা মুহাম্মদ দেখো রে বেটা দেখো, তুমি যার কবরের কাছে আসার কথা বলছিলা রে বেটা, তুমি যার কোলে চড়ার কথা বলছিলা রে লাল, তার কবরটা দেখো ওইখানে রয়েছে। নবী আমার বাবার কবর যেমনই দেখেছে
নবী আমার ডুকরে ডুকরে কান্না করতে লাগলেন বাবা গো এখন আপনি আপনার আমি সন্তান বাবা আপনার কবর খাদা দেখতেছি নবী মুস্তাফা আমার উটনি থেকে নেমে মা আমেনাকে বলল মা আমেনা আমি যাইতেছি মা আমেনা একটা গাছের তলাতে বসে গেল গো যাও রে বেটা যাও তোমার বাবার কবরটা জিয়ারত করে এসো নবী আবার বাবার কবরের কাছে যেমন গেছে রে বাবা মাগো নবী বাবার কবরের কাছে খাও করে কান্দে বাবা গো গ্রামের লোকেরা আমাকে ইতিম ইতিম বলে ডাক দেয় পাড়া পড়োশিরা আমাকে ইতিম এটা আমার জন্য তোমার শালা কোথায় মানে তুমি কত দাদু আপনি 2500 টাকা দিয়েছে কি নাম নারে তাকবীর নারে সালাত মহিদুল সাহেব 2500 টাকা দিয়েছে দান যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান কত আছে এটা শুনেন 3000 করিয়েন না আর আপনার কাছে একটা কথা বলবো আর 1000 করবেন কত আছে দেখি সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি নাম টাকাটা তো বের করুক দেখো সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাইরুল ইসলাম সাহেব 4000 টাকা দান নারে তাকবীর নারে সালাত 4000 টাকার দাতা সাইরুল ইসলাম ব্রাদার মুসলমান আমার আপনি খালি আর একটু থেমে দানটা করেন জীবনটা একটু শুনেন তারপরে দানটা চাইবে জমি আর জীবনটাকে নষ্ট করে একটু বাবা 2 মিনিট মাগো 2 মিনিট তোমাদের কাছে চাইছি মা 2 মিনিট একটু খালি জীবনটা একটু জমে আসছে মা নবী আমার বাবার কবরের কাছে দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে বাবা গো আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন বাবা আপনাকে বাবা বলতাম আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন বাবা আপনাকে আদর যত্ন করতাম ও গো বাবা গো দুই চোখের পানি দেখে নবী আমার বাবার কবরের কাছে কান্দে রে মা নবী আমার বাবার কবরের কাছে হাউমাউ করে কান্দে আর এদিকে নবী মুস্তাফার দুধ মা এদিকে নবী মুস্তাফার মা আমেনা শরীরটা যেন কেমন কেমন হয়ে গেছে গো মা আমেনা গাছের তলাতে ছিল গো গাছের তলাতে মা আমেনা শুয়ে গেল যেমনই শুয়েছে রে বাবা নবী আমার নবী আমার বাবার কবরের কাছে কান্না করতে করতে এবার মায়ের কাছে নবী আমার এলো গো মায়ের কাছে এসেছে মা আম্মা জানো গাছের তলাতে শুয়ে রয়েছে নবী আমার মাকে ডেকে বলে মা গো আমি বাবার কবরের কাছে এত কাঁদলাম মা আমার বাবা কথা বলল না আমি আমার বাবার কাছে এত ডুকরে ডুকরে কাঁদলাম আমার কথা জানো বলে না ও গো আম্মা জান বলো কেন কথা বলে না কিন্তু মা আমেনা কথা বলে না নবী আবার ডেকে বলে মা তুমি ঘুমিয়ে আছো মা উঠে যাও মা তুমি ঘুমিয়ে আছো মা উঠো মা এই কথা যেমনই বলে নবী মুস্তাফার মা আমেনা যেন উঠে না নবী আমার মায়ের আত্মারা যেমনই ধরে রে মা আমেনার হাতখানা ঠান্ডা লেগেছে নবী আমার হাতখানা ধরেছে মা আমেনার হাতটা ঠান্ডা লেগেছে নবী আমার হাতখানা ধরে ধরে উঠে মা উঠো গো মা উঠো কিন্তু আমেনা কথা বলে না নিজের মা যেন কথা বলে না গো বাবা নবী আমার মায়ের মুখখানাতে হাত যেমনই দিয়েছে মায়ের মুখ দিয়ে যেন কোনো কথা বার হয় না মায়ের মুখ দিয়ে যেন কোনো কথা বার্তা বার হয় না বাবা গো আমার যুবকেরা রে
নবী আমার যেন খালা আম্মু উম্মে আইমানকে বলে খালা আম্মু আমার আম্মা আমেনা কেন কথা বলে না আমার আম্মাকে মামা বলে ডাকছি আমার আম্মা কেন কথা বলে না গো খালা আম্মু আমার মাকে একবার ডাকো গো আমার মাকে একবার ডাকো গো খালা আম্মু তোমরা কে বলছি না যে টাকাটা লিয়ে আসবো না এখন খালা আম্মু আমার মাকে একবার ডাকো না গো খালা আম্মু আমি শুধু আমার মা জননীকে দেখতে চাই নবী মুস্তাফার দাসী উম্মে আইমান দুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে বলে বেটা মুহাম্মদ শোনো তুমি যে তোমার মাকে এতবার ডাকছো রে তোমার মা কথা বলবে না বলে কেন গো খালা বলে মুহাম্মদ গো তোমার মা আর দুনিয়া থেকে বেঁচে না তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার মা কবরের বাসিন্দা হয়ে গেছে এই কথা যেমনই বলেছে নবীকে নবী আমার মায়ের হাত কাটা ধরে বলে একবার উঠো বা একবার উঠে যাও বা একবার জনমের মতো নিজের ছেলে বলে কোলে দাও বা একবার তুমি আমার সিনাতে লেগে যাও বা একবার তুমি আমার কোলে লাগো মা